হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজ তোমাদের সাথে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করব। আসলে আমাদের অ্যানিভার্সারি ছিল গত জানুয়ারি মাসের 27 তারিখ, কিন্তু এরপর নানাবিধ কারণের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর এর সাথে সাথেই আমাদের দেশের বাইরেও কিছু মাসের জন্য যেতে হয়। আর এই দেশের বাইরে অর্থাৎ আমেরিকার ব্লগগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, তাই এই এত কিছুর মাঝে অ্যানিভার্সারি ব্লগটা আর শেয়ার করে উঠতে পারিনি। ভাবলাম আজ শেয়ার করি। আসলে ফ্যামিলির থেকে দূরে থাকায় আমাদের আর সেভাবে কোনো সেলিব্রেশন করা হয়ে ওঠে না, তাই দুজনে মিলে একটু এদিক ওদিক ঘুরে আসি। এবারে আমরা গেছিলাম দিল্লির সাকেতের শেরাটন হোটেলে। নাইট স্টে করে আমরা সেদিনের মতো থেকে পরের দিন ফিরে এসেছিলাম। চলো তোমাদের দেখাই হোটেলটা কেমন। হোটেলে ঢোকার সাথে সাথেই রিসেপশন থেকে একটা দারুণ বুকে নিয়ে আমাদের ওয়েলকাম করেছিল। আসলে অ্যানিভার্সারি, ওরাই একটু স্পেশাল ফিল করালো আর কি। চলো তোমাদের টুক করে রুম ট্যুরটা দিয়ে আসি। তো এই হলো আমাদের রুম। আসলে অ্যানিভার্সারি বলে ওরা আগে থেকেই রুমটাকে দারুণ সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল, সাথে অ্যানিভার্সারি স্পেশাল কেক, চকলেটস, ফ্রুটস, একদম স্পেশাল স্পেশাল ফিলিং। ফুলটা দেখা যাচ্ছে। What is this? তবে এত কিছুর মধ্যে যেটা সবচেয়ে নজর কাড়া আর আমার ভালো লাগার বিষয় ছিল সেটা হলো How are রুমের you মধ্যে feeling? এই Superb. রিক্লাইন চেয়ারটা। উফ, সেই সেই আনন্দ হয়েছিল চেয়ারটা পেয়ে। এটাই অ্যানিভার্সারি গিফট ছিল আর কি। এরপর সন্ধ্যা নেমে আসে আর আমরা একটু সাজুগুজু করে রেডি হচ্ছিলাম অ্যানিভার্সারি ডিনারের জন্য।
চলে আয় আয় রেডি হয়েই চলে গেলাম হোটেলটা একটু ঘুরে দেখতে। সেদিন হোটেলে আবার একটা আর্ট ফেস্টিভ্যালও চলছিল। কি সুন্দর দেখো এগুলো। এরপর সোজা চলে গেলাম ডিনার সারতে। দেখতে দেখতে বিয়ের 5টা বছর কেটে গেল। আর এই 5 বছরে যদি কোনো একটা কাজ মন দিয়ে করেছি সেটা হলো সুটকেস গোছানো। সংসার ঠিক করে করতে পেরেছি কিনা জানি না, কিন্তু সুটকেসটা গোছাতে একদম এক্সপার্ট হয়ে গেছি। আসলে এই 5 বছরে রীতিমতো আমরা যাযাবরের মতো জীবন কাটিয়ে চলেছি। আমরা এখন লাউঞ্জে এসেছি, কমপ্লিমেন্টারি অ্যাক্সেস আছে লাউঞ্জে। সো ইভিনিং স্ন্যাক্স এখানে হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া তো হচ্ছে, অ্যানিভার্সারি গিফট কোথায়? এটাই অ্যানিভার্সারি গিফট। এসব বললে হবে? অ্যানিভার্সারি গিফট ঠিক পৌঁছে কোথায় পৌঁছাবে হালদার বাবু? ঠিক টাইমে পৌঁছে। আচ্ছা, আমি কিন্তু হালদার বাবুকে গিফট দিয়েছি। দেখাও হালদার বাবু তোমার গিফটটা। নীলাদ্রি এত ঘুরতে ভালোবাসে, আর ওর কাজটাও এরকম যে আমাদের সবসময় এদিক ওদিক যেতেই হয়। আর আজ একটা কথা খুব মনে পড়ছে। আসলে 5 বছর হয়ে গেছে কিনা, আমায় যখন মামনি মানে আমার শাশুড়ি আর নীলাদ্রি প্রথম আমাদের বাড়িতে দেখতে গেছিল, বাড়িতে যাওয়ার পরেই আমায় দেখে আমার শাশুড়ির প্রথম প্রশ্নই ছিল, ঘুরতে ভালোবাসো তো রূপা? তা না হলে কিন্তু খুব মুশকিল। আমার ছেলে মানে নীলাদ্রির পায়ের তলায় নাকি সর্ষে। সেদিন কথাটা মজার ছলে নিলেও আজ বুঝতে পারি মামনি মোটেই মজা করেনি সেদিন। এই 5 বছরে পাকা গৃহিণী হতে না পারলেও ঘুরে ঘুরে ট্রিপ অর্গানাইজিংয়ে বেশ পাকাপোক্ত হয়ে উঠেছি নীলাদ্রির সাথে থেকে। না, আর বসবো না। এরপর রুমে ফিরে দুজনে কেক কেটেছিলাম, আর সাথে সাথে দুজন দুজনকে বলেছিলাম এরপর থেকে ঝগড়া কম করব আর এই বছর একটু কম ঘুরবো। বলাই বাহুল্য, দুটোর কোনোটাই হয়ে ওঠেনি। ঝগড়াটা পরদিন সকালে, আর ঘোরা তোমরা এর আগের ব্লগগুলো দেখলে বুঝতেই পেরে যাবে। যাই হোক, পরদিন সকালে উঠেই গেলাম ব্রেকফাস্ট করতে।
ব্রেকফাস্ট স্প্রেড নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তোমরা যারা আগের হোটেলের ব্লগগুলো দেখেছো তারা ভালো মতনই জানো ম্যারিয়েটের ব্রেকফাস্ট স্প্রেড কীরকম হয়। গুড মর্নিং, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কি প্ল্যান আজকে? প্ল্যান তো তুমি বলবে। আমার গিফটও আমি দিয়ে দিয়েছি আমার তরফ থেকে। যা থ্যাংক ইউ। নর্থ ইন্ডিয়ান থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল অলমোস্ট সবই অ্যাভেলেবেল থাকে। এটা বেশ ভালো। চাটা খাও, ধরো। ভালো চা।
হোটেলের চারপাশটা ঘুরে নিয়েই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এর সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, গুড বাই, টাটা।